I am proud to be at Barca and proud of this team. I can kill or die for this squad. বার্সেলোনার প্রতি রাফিনহার ভালোবাসা কতটা গভীর সেটা নিয়ে এরপর আর সন্দেহ থাকার উপায় নেই। দলের জন্য তিনি মরতে পারেন, মারতে পারেন, এমন সরল স্বীকারোক্তি সত্যিই মন ভালো করে দেওয়ার মতন। এই উইঙ্গার কেবল মুখে বড় বড় কথা বলেন তা কিন্তু নয়, যেভাবে তিনি ব্লাউগানা জার্সির প্রতি নিজের প্রেম প্রকাশ করেছেন ঠিক সেরকম মাঠেও করে দেখিয়েছেন। তার ডেডিকেশন, প্যাশন আর হার মানতে না যাওয়ার প্রচণ্ড ইচ্ছে বাকিদের চেয়ে আলাদা করেছে। এই যে বেনফিকার বিপক্ষে ম্যাচটা 30 মিনিটের সময় তো 3-1 গোলে পিছিয়ে গিয়েছিল বার্সেলোনা। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। তাছাড়া 75 মিনিটের বেশি সময় পর্যন্ত 4-2 গোলে পিছিয়ে ছিল তারা, অথচ একটা বারের জন্য হেরে গেছি এই মানসিকতা দেখা যায়নি রাফিনহার কাছে। উল্টো ম্যাচের একেবারে শেষ পর্যন্ত সমান তালে বল দিয়ে দৌড়িয়েছেন, প্রতিপক্ষের জাল ছিঁড়ে দলকে বাঁচানোর চেষ্টা করেছেন। তার অসীম সাহসের পুরস্কার হিসেবেই বোধহয় রুবিন অমন করে ভুল করেছিলেন, বল ক্লিয়ার করতে গিয়ে উল্টো বল মাথায় লাগে, এরপর তো গোলই। যদিও শিরোনাম দখলে নিয়েছে এই ব্রাজিলিয়ানের দ্বিতীয় গোলটা। 96 মিনিটে জয়সূচক গোল করাটা যে কোনো বিচারের দুর্ধর্ষ একটা ব্যাপার, কিন্তু রাফিনহা সেটাকে শৈল্পিক রূপ দিয়েছে। তাতেই সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোল সংখ্যা 20-এর মাইল ফলক স্পর্শ করেছে। সেই সাথে অ্যাসিস্ট আছে 9টা, অর্থাৎ মৌসুমের মাঝামাঝি সময়ে প্রায় 30 গোলে অবদান রেখেছেন তিনি। জাবির অধীনে এই তারকা ছিলেন দলের বোঝা, অথচ হেন্সি ফ্লিকের স্কোয়াডে তিনিই সর্বসেরা। বিশেষ করা অধিনায়ক আর আর্মব্যান্ড পাওয়ার পর থেকেই তিনি অনেক বেশি সিরিয়াস। এক কথায় বলতে গেলে বার্সেলোনার জন্য আশীর্বাদ তিনি। এবার আশীর্বাদে ভর করেই চ্যাম্পিয়ন্স হতে হবে আমাদের। শাহানা পারভিন নুপুর, খেলা ৭১।